আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে 30 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসের বিষয় দেখতে পাচ্ছেন যে এক্সেল ওয়ার্কশিট যেগুলো আছে সেগুলো আমরা কীভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করব এবং আনপ্রোটেক্ট কীভাবে করব। দেখতে পাচ্ছেন এই যে একটা শিট রয়েছে, সেটাকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই, যেমন এটাকে আমরা ডিলিট করতে পাচ্ছি, লিখতে পাচ্ছি, এখানে ডিলিট করতে পাচ্ছি, এডিট করে লিখতে পাচ্ছি। কিন্তু যদি এক্সেল ওয়ার্কশিটটা আমরা প্রোটেক্ট করা থাকে তাহলে কিন্তু সেটা করা সম্ভব হবে না। যেমন এই শিটটাকে আমরা যদি প্রোটেক্ট করতে চাই তাহলে আমরা চলে যাব হচ্ছে রিভিউতে, আমার মেনু বারের রিভিউতে। তারপর এই যে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট শিট লেখা আছে, এখানে ক্লিক করে দিব। তারপর এখানে লেখা আছে যে প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কন্টেন্টস টু লকড সেলসগুলো সবগুলো লকড হয়ে যাবে। এখন যদি আমি এখানে পাসওয়ার্ড দিই, আমরা যদি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই এবং ওকেতে ক্লিক করি, পাসওয়ার্ডটা আবার চাইবে, আবার আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং ওকেতে ক্লিক করি, তাহলে এখানে পাসওয়ার্ডটা মানে এক হয়নি, আবার আমি দিয়ে দিচ্ছি এটাকে। পাসওয়ার্ডটা একই হতে হবে, কিন্তু পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে কিন্তু পাসওয়ার্ডটা সেট হবে না। ওকে দিয়ে দিলাম। এখন কিন্তু এটা কি হলো, পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। এখন যদি আমি এইখান থেকে কোনো একটা ডিলিট করতে চাই, ডিলিট হবে না। এই যে দেখতে পাচ্ছেন ডিলিট হবে না। আবার ডিলিট করতে চাই, ডিলিট হবে না। আবার ডাবল ক্লিক করে এডিট করতে চাই, এডিট হবে না। যে ক্লিক করে যদি এডিট করতে চাই, এডিটও হবে না। এইভাবে হচ্ছে মানে পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায় হচ্ছে শিট। এমনকি ওয়ার্ক বুকও মানে পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শিট আছে, এই সবগুলো শিট মিলে এই যে সবটা মানে এক্সেল ফাইল, সেটাকে ওয়ার্ক বুক বলা হয়। সেটাকে যদি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ওয়ার্ক বুক, এটাতে ক্লিক করতে হবে এবং এইখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে কিন্তু আপনার এই যে ওয়ার্ক বুকটা আছে সেইটাও পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে। তাহলে সেই মানে ওয়ার্ক বুকটাকেও আপনি যদি কেউ যদি ডিলিট করতে চায় তাহলে কিন্তু পাসওয়ার্ড চাইবে। আবার এটাকে যদি আপনি মানে পাসওয়ার্ড প্রোটেক্টটা আনপ্রোটেক্ট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে আনপ্রোটেক্ট শিটে ক্লিক করতে হবে এবং আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আর কখনো আনপ্রোটেক্ট করতে পারবেন না। এটা খুবই কঠিন আনপ্রোটেক্ট করা পাসওয়ার্ড ছাড়া। তখন পাসওয়ার্ড যদি এখানে আবার দিয়ে দেন, ওকেতে ক্লিক করেন, এটা আনপ্রোটেক্ট হয়ে যাবে। আবার ওয়ার্ক বুকটাকেও যদি আনপ্রোটেক্ট করতে চান সেমভাবে এই যে এখানে আনপ্রোটেক্টে ক্লিক করতে হবে, এই ডায়লগ বক্স আসবে, এখানে যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, কী হবে আবার আনপ্রোটেক্টেড হয়ে যাবে ওয়ার্ক বুকটাও। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এক্সেল ওয়ার্কশিট আপনার পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন, এক্সেলের ওয়ার্কবুক কীভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন, অথবা সেম জিনিসগুলো আনপ্রোটেক্ট আপনি কীভাবে করবেন। সো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী 31 নম্বর ক্লাসের কী বিষয় রয়েছে। 31 নম্বর ক্লাসের বিষয় হচ্ছে এক্সেল চার্ট কি, চার্টের নমুনা বিশ্লেষণ এবং এক্সেল চার্ট কেন তৈরি করা হয়। আমরা চার্টে ঢুকে যাচ্ছি, আমরা সামনের 31 নম্বর ক্লাসে কিন্তু সেটা দেখব। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।